সফলতাকে কোরআনের ভাষায় বলে সাআদাত। এরকম সফলতা হায় 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 হায়। আমি এক ঝলক দেখাইছিলাম যে ফেরেশতা নামতে দেখবে, যখন রু বাহির করবে তো বইলা বাহির করবে ইলা রাউহি ওয়া রাইহান, চলো শান্তির জগতের দিকে চলো, ইলা রাব্বিন গায়রি গাজমান, চলো রব তোমার উপরে নারাজ। কবরে যখন রাখবে তো সফলতার ছাপ আল্লাহ দেখাবে। কেমন সফলতা? বলবে ফাফরিসু ফিরাশান মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছাও। কবর বলবে, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবর বলবে, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস এই কিতাবে আছে। কবর তার কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি অপেক্ষায় ছিলাম তুই আমার পেটে কবে আসবি, এখন আসছিস, তুই দেখবি আমার পেট কিরকম সবুজ আর শ্যামল। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেটকে আমি তোর জন্য সবুজ শ্যামল করব। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হবে, নুরানি, আলো আর আলো, আলো আর আলো। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না রাখাল ইসলামি লাদাইরা ফাদুরু মাল ইসলামি হাইসু দার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাকে, সমগ্র মুসলমানকে বা সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, যে হাজারো রত্ন দিয়ে আল্লাহ আমাদেরকে এই ছোট্ট জীবনটা কেন দিলেন। মানুষের জীবনটা কিন্তু হাজারো রত্নে ভরা। কোন সৃষ্টিকে আল্লাহ এত রত্ন দেন নাই যত রত্ন আল্লাহ এই ছোট্ট একটা শরীরটাই দিয়েছেন। যদি রত্ন আমাদেরকে না দিতেন তাহলে আল্লাহ রসুল কখনো এই কথা বুঝাইতে চেষ্টা করতেন না, বা কখনো এই কথা বলতেন না যে আন্নাস মাআদিন। আল্লাহ রসুল মানুষকে কখনো ভান্ডার বলতেন না, মাআদিন, আন্নাস মাআদিন। আমরা কিন্তু সকলেই এক একটা বিরাট বিরাট ভান্ডার। ভান্ডার বোঝেন তো? খনি বোঝেন? খনি। আমরা কিন্তু ভান্ডার। তো আল্লাহ রসুল তুলনা দিয়ে বুঝিয়েছেন কিরকম ভান্ডার। তো আল্লাহ রসুল আগে বলছেন কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা, বলছে সোনা রূপার ভান্ডার আর কত বড়, কত দামি। সোনার ভান্ডার, রূপার ভান্ডার আর কত দামি। মানুষ তুমি এর চেয়েও কোটি গুণ দামি ভান্ডার। তো যেই মানুষটাকে আল্লাহ শত ভান্ডার দিয়ে সাজাইছেন, আমাদের এক একটা অঙ্গ কিন্তু এক একটা ভান্ডার। চোখটাও কিন্তু বিশাল ভান্ডার। যদি ভান্ডার না হতো তাহলে এই কথা কোনোদিন আসতো না। দৃষ্টি শুধু দেখার জন্য না,
দৃষ্টি দিয়া শুধু দেখবে আর কিছু মিলবে না এমন না, নাহলে এই হাদিস কোনোদিন আসতো না যে চোখে দেখলেও কবুল হজের সওয়াব পাওয়া যায় না। যায় না? কাকে দেখতে হয়? মা বাবাকে সদয় দৃষ্টিতে যে দেখবে, অথচ হজ করতে গেলেও লম্বা টাকা লাগে, আবার সময়টাও অনেক লম্বা লাগে, বিড়ম্বনা তো লাগেই, কিন্তু তারপরও বুকে হাত রেখা বলা যায় না যে আমার হজ কবুল হয়েছে। কিন্তু সদয় দৃষ্টিতে মা বাবাকে দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। এবার আপনি ভাবেন যে আপনার দৃষ্টিটা কত বড় ভান্ডার। আমার কথার সূত্র এটা ছিল যে যেই মানুষটাকে আল্লাহ শত রত্ন দিয়া সাজাইলেন, অগণিত রত্ন দিলেন, এরকম রত্ন আল্লাহ কোন সৃষ্টিকে দেন না, না ফেরেশতা না জিন, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম রত্ন দেন না যেরকম রত্ন দিয়ে আল্লাহ মানুষকে সাজাইছেন। আমাদের প্রত্যেকটা অঙ্গ এক একটা রত্নের ভান্ডার, এক একটা জওহার। যে মানুষটাকে আল্লাহ এত রত্নের ভান্ডার দিয়ে সাজাইলেন, নিজের হাতে তৈরি করলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, এগুলা মনে হয় এটাই হবে। জানি না কতটুকু আমার কথাটা ঠিক হবে, আমার মনের ভাব মনে হয় মানুষকে তৈরি করা মানুষের ভালোবাসায় আল্লাহ নিজেই পড়ে গেছেন যে আমি বানাইলাম তো বানাইলাম কি, এখন দেখি সৃষ্টির ভিতরে এর চেয়ে সুন্দরও কেউ নাই, সৃষ্টির ভিতরে এর চেয়ে শ্রেষ্ঠত্বও কেউ নাই। দিতে 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 সব কিছু দিয়া দিছেন। সমগ্র সৃষ্টি আমাদের পায়ের নিচে দিয়া, সমগ্র সৃষ্টিকে মানুষের পায়ের নিচে দিয়া দিয়েছেন, পায়ের অধীন করে দিয়েছেন, সব মানুষের অধীন। জমিনও মানুষের, আকাশও মানুষের, দুনিয়াও মানুষের, আখিরাতও মানুষের। যা হোক, কথা লম্বা করা যাবে না। যে মানুষটাকে আল্লাহ শত রত্ন দিয়ে তৈরি করলেন, যে মানুষটা কুদরতি হাতের মাধ্যমে অস্তিত্ব আসলো, যে মানুষটাকে শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন। আপনি বলবেন আফ্রিকার মানুষ কি সৃষ্টির ভিতরে সুন্দর? কসম খোদার, আফ্রিকার মানুষও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। কেন? এটা আমার ঘোষণা না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে তৈরি করছে। ওই মানুষটার ভাবা উচিত, যেই মানুষটাকে এত কিছু দিলেন, দিতে 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 একটা পর্ব আসছে। হায় হায় হায়, নাইলে হাদিস মনে হয় কোনোদিন আসতো না। আকুন লেখা কামা তুরি, আমি আগের শব্দটা বললাম না। একটা পর্ব আসে, আল্লাহ বলে আমিও তোমার, আমিও আকুন লেখা কামা তুরি, তুমি যেমন চাবে আমি এমন করব। মানে কি? আমিও তোমার। আরেক হাদিসের শব্দ আছে ফালাউল কুল, কুলের ভিতরে কিন্তু আল্লাহও আছে। আল্লাহ কুলের থেকে ইস্তেসনা, ইস্তেসনা কি করে বললাম? আল্লাহ ইস্তেসনা কুলের থেকে? মনে হয় না। আল্লাহ কুলের ভিতরে আল্লাহও আছে। আল্লাহ বলে আমিও তোমার। ওই মানুষটার ভাবা উচিত, সে নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, গ্রাম্য হোক আর শহরের হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক,
যেই মানুষটাকে আল্লাহ এটা ভালো রাখছেন, এটা যার বিবেক বুদ্ধি ভালো, যার ব্রেনটা ভালো, যাকে আল্লাহ পাগল বানান না, ওই মানুষটার পাওয়া উচিত যে আল্লাহ আমাকে শত রত্ন দিয়া তৈরি করলেন। শুধু রত্ন দিয়া না, আল্লাহ আমাকে অবর্ণনীয় রত্নের ভান্ডার বানাইলেন। আকাশ আল্লাহর বড় ম্যাজিক না, আল্লাহর আকাশ বড় ম্যাজিক না, আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক হল আপনি আর আমি। মানুষ হলো আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। এক ফোঁটা পানিকে যে আল্লাহ এত সুন্দর রূপ দিলেন, এত সুন্দর গোশতের আর চামড়ার আবরণ দিলেন, যে কতজনই তো এই গোশতের আর চামড়ার আবরণ দেখা হায় 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 বিষের বোতলকে ডকডক করে ভিতরে নিয়ে আনেছে, শুধু এই গোশতের আর চামড়ার আবরণ দেখা। আবার কতজনই তো গোশতের আর চামড়ার আবরণ দেখা নিজের ওড়না গলায় পেঁচায় ঝুলে গেছে। ওই মানুষটার ভাবা উচিত যে এই ছোট্ট অস্তিত্বটা, এখানে যারা আছি কেউ 7 ফিটের উপরে নাই, আমরা কেউ মনে হয় 7 ফিটেরও হব না। এই ছোট্ট অস্তিত্বটা আর 60-70 বছরের এই ছোট্ট জীবনটা, যেই মানুষটাকে আল্লাহ আবারও বলতেছে শত না হাজারো রত্নের ভান্ডার বানাইলেন, নিজের কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পরাইলেন, সৃষ্টির ভিতরে সুন্দর তৈরি করলেন, দুনিয়া আখেরাত যার কপালে লেখলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, সমগ্র সৃষ্টির যার সেবায় নিয়োজিত করলেন। ওই মানুষটার বাবা উচিত, এই ছোট্ট অস্তিত্বের মানুষটা, ছোট্ট বয়সের মানুষটা বাবা উচিত যে এই 60-70 বছর আল্লাহ আমাকে কেন দিলেন। এটা কিন্তু আমাদের বাবা উচিত, চিন্তা করা উচিত, উদ্ঘাটন করা উচিত, বাহির করা উচিত, তালাশ করা উচিত, শিখা উচিত যে এই ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন, কি কারণে দিলেন, কোন জিনিসের জন্য দিলেন। এই ছোট্ট জীবন আর ছোট্ট অস্তিত্ব মেরে আজিজও এটা বোঝানোর আগে আরেকটা জিনিস বুঝাইতে চাই। আমরা সবাই কিন্তু সফল হইতে চাই। এই সমাজে একজন লোক নাই যে এই কথা ভাবে না, চিন্তা করে না। যুবকও সফল হইতে চায়, নারীও সফল হইতে চায়। আমরা যেই লাইনে আছি সবাই কিন্তু আমরা সফল হইতে চাই। এরকম কেউ পাওয়া যাবে না পাগল ব্যতীত যে এই ছোট্ট দুনিয়াটায়, এই ছোট্ট জীবনটায় বা ছোট্ট দুনিয়াটায় সে সফল হইতে চায় না। এরকম কাউকে পাওয়া যাবে না। আমরা কিন্তু সফল হতে চাই, কিন্তু এই ছোট্ট জীবনটায় সফল হতে চাই। এই ছোট্ট জীবনটায় 60-70 বছরের জীবনটায় আমরা সফল হতে চাই। ভালো খাওয়ার মাধ্যমে, ভালো পড়ার মাধ্যমে, ভালো ঘরে থাকার মাধ্যমে, ভালো সোসাইটির মাধ্যমে। কিন্তু আমার বিশ্বাস এখানে একজনও হাত উঠাইতে পারবেন না যে আমরা 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য কখনো ভাবছি, বয়স আমার যতটুকুই হোক, 1 মিনিটের জন্য যে চলে তো যাব আমি, এটাই সত্য। এখান থেকে সবাই চলে যাবে, কেউ থাকে না, কেউ থাকবে না, আর এটাই সত্য, আমরাও চলে যাব। কিন্তু যেখানে চলে যাব কোথাও না কোথাও যাব। আল্লাহর পরিধির বাহিরে তো যাওয়া যাবে না, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। চলে যে যাব 1 মিনিটের জন্য, মনে হয় এখানে যারা আমরা আছি, বয়স আমাদের যতটুকুই হোক,
এক মিনিটের জন্য আমি নির্জনে বসা ভাবছি যে আমি যে চলে যাব ওইখানে আমি জ্ঞানার হব তো হব কিভাবে, ওইখানে আমি সফল হব তো হব কিভাবে, ওইখানে আমি কামিয়াব হব তো হব কিভাবে। ওটার তো শুরু আছে শেষ নেই, এটার যেমন শুরু আছে শেষও আছে। 60-70 বছরের বেশি কাউকে থাকতে দিবে না। এই জন্য সারা দুনিয়ার গড়ায়ু যত উন্নত দেশ হোক 70-এর উপরে কারো গড়ায়ু নেই, কোনো দেশের নেই। 70-ই নেই, উপরে তো দূরের কথা, কোনো দেশের গড়ায়ু 70 নাই, যত উন্নত দেশ হোক। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না যে একজনও আমরা এখানে নাই যে 1 মিনিটের জন্য আমি বসা ভাবছি আমার বয়স যতটুকুই হোক যে আমি তো একদিন চলে যাব। আজকে তো আমার বুকটা ভরা আশা, আমি এইখানে সফল হতে চাই, এই দুনিয়াতে সফল হতে চাই। 60-70 বছর ভালো খাওয়ার মাধ্যমে, ভালো পড়ার মাধ্যমে, ভালো সোসাইটির মাধ্যমে, ভালো ঘরের মাধ্যমে, ভালো সম্পর্কের মাধ্যমে সব আমি ভালো চাই। এটাই আমার আকাঙ্ক্ষা, আমি জ্ঞানার হতে চাই, সফল হতে চাই। কিন্তু একটা দিন তো অচিরে আসবে, আমরা এই দুনিয়ার থেকে চলে যাব, ওইখানে আমি সফল হব তো হব কি করে। আমরা 2 মিনিট 1 মিনিটের জন্য কেউ ভাবি নাই। কেউ কি হাত উঠে দেখাইতে পারবেন যে আমি নির্জনে বসে 1 মিনিট এই কথাটা ভাবছি যে আমি ওইখানে সফল হব কিভাবে? আমরা ভাবি নাই। আসল সফলতা তো এইখানেরটা না, ওইখানেরটা আসল সফলতা। আসল সফল তো ওইখানে হবে, এইখানে না। এইখানে কেউ সফল হয়ও না আর কেউ হবেও না, হইলেও সাময়িক, অল্প কয়েকটা দিনের জন্য, অল্প কয়েকটা দিনের জন্য। যুবকের যৌবনও অল্প কয়েকদিনের জন্য, রূপবতীর রূপ অল্প কয়েকদিনের জন্য, টাকাওয়ালার টাকাও অল্প কয়েকদিনের জন্য, প্রত্যেকেরটা অল্প কয়েকদিনের জন্য, 60-70 বছরের জন্য। তারপরে ছাড়বে, তারপরে দুনিয়ার থেকে চলে যাবে। নাইলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না। মরতে দেরি, ফেরেশতা ধ্বনি দিতে দেরি করে নাই, যাহাবাতিল আমওয়াল। এই ছোট্ট জীবনে যা কিছু অর্জন করছো সব তোমার হাত ছাড়া। যাহাবাতিল আমওয়াল, সব তোমার হাত ছাড়া। তো ফেরেশতা কানে কানে এটাও বলবে বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইন কানা খায়রা ফা খায়রা, যদি ভালো হয় তো তুমি ভালো দেখবে কেমন ভালো। ওয়া ইন কানা শাররা ফা শাররা, যদি খারাপ হয় তো তোমাকেই দেখতে হবে খারাপ কেমন, কেমন খারাপ, ভালো হইলে কেমন ভালো। এই জন্য আমার মেইন কথায় চলে আসি, আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, জানা উচিত, শিখা উচিত, করা উচিত, পড়া উচিত যে এই ছোট্ট জীবনটা হাজারো রত্নেও যদিও নাকি ভরা, কিন্তু আল্লাহ এই ছোট্ট জীবনটা দিলেন তো দিলেন কেন? এটা ভাবা উচিত ছিল। কেন এটা ভাবা ব্যতীত, এটা ভাবা ব্যতীত আমি যে জ্ঞানার হইতে চাই, আমি যে সফল হইতে চাই, চিরদিনের সফল, সাময়িক সফল না, চিরদিনের জন্য সফল যদি হতে চাই, যেটা মৃত্যুর থেকে শুরু হবে, যেটা সুসংবাদ মৃত্যু লগ্নে কানে ভেসে আসবে, ফেরেশতা বইলা উঠাবে, চোখে দেখায়া উঠাবে। যদি তা না হইতো তাহলে কোরআন এই আয়াত কোনদিন আসতো না। চোখে দেখায়া উঠাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাকে নামতে চোখে দেখবে, নামকে কানে শোনাবে। ফেরেশতা এসে কানের কাছে বলবে আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোমার জন্য কোনো ভয় নেই, তোমার জন্য কোনো চিন্তা নেই।
চিন্তা তোমার জন্য না, ভয় তোমার জন্য নয়। ফেরেশতারা বুঝাবে, তুমি হয়তো ভাববে যে কবরে দিতে দেরি, আমাকে সঙ্গ ছাড়তে এরা দেরি করবে না, আমাকে নামাইতে দেরি, মাটি দিতে দেরি, এরা ভাইগা যেতে দেরি করবে না। তো ফেরেশতা কানে কানে বুঝাবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মানুষ সঙ্গ দেখ আর না দেখ, আমরা তোমার সঙ্গ দিব, তোমার সঙ্গ। এটা হলো ভালো। ভালো হলে ভালো দেখবে, এটার নামই সফলতা। যদিও আমরা সফল হইতে চাই, কিন্তু শুধু আমাদের নেশা হইল এই ছোট্ট জীবনটা। এই জন্যই কেউ 1 মিনিটের জন্য ভাবি নাই যে আমি ওইখানে সফল হব তো কি করে হব, আখেরাতে সফল হব তো কি করে হব। রাগ হয় না, এই ছোট্ট দুনিয়াটায় সফল হওয়ার জন্য যতটুকু ঘাম আমরা এই পর্যন্ত ঝড়াইছি, যতটুকু ছুটা আমরা এই পর্যন্ত ছুটছি, যতটুকু ভাবার আমরা ভাবছি, যতটুকু চিন্তা করার যতটুকু চিন্তা আমরা করছি, যতটুকু শ্রম দেওয়ার আমরা দিছি, যতটুকু মেধা লাগানোর আমরা লাগাইছি, বলেন এর তুলনায় ওই চিরদিন সুখে থাকার জন্য আমরা কতটুকু লাগাইছি। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম হাদিস আর শেষ হাদিস দিয়ে এটাই বুঝাইছেন যে মানুষ, তোর এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা শুধু আর শুধু আমলের জন্য, আর কিছুর জন্য। এই ছোট্ট জীবনটা আমলের জন্য। প্রথম হাদিস আর শেষ হাদিস দিয়ে এটাই বুঝাইছেন। ইমাম বুখারীর মানসা এটাই ছিল যে এই ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা শুধু আমলের জন্য। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন কাজকাম কোথায় যাবে, সারাদিন আমল করব, কাজকাম কোথায় যাবে, ব্যবসা বাণিজ্য কোথায় যাবে, ক্ষেত খামার কোথায় যাবে, হাট বাজার কোথায় যাবে, মিল ফ্যাক্টরি কোথায় যাবে, অফিস আদালত কোথায় যাবে, সব কিছু ছেড়ে দিয়ে সারাদিন ইবাদত করব? সারাদিনই ইবাদত? তাহলে এগুলা যাবে তো যাবে কোথায়? রান্না বাড়া যাবে কোথায়? খাওয়া দাওয়া যাবে কোথায়? তা আল্লাহর রাসূল এটাও বুঝাইছেন যে হ্যাঁ হ্যাঁ শোনো শোনো, এইগুলো যদি ইবাদত হয়, এইগুলো যেন ইবাদত হয়, এই জন্য আল্লাহর রাসূলের আদর্শ দিয়েছেন। আদর্শ আল্লাহর রাসূলের স্টাইল দিয়েছেন, স্টাইল। যুবককে নিষেধ করেন নাই যে তুমি এটা পড়ো না, ওইটা পড়ো না। কাপড় পরবে, শার্ট পরবে, পাঞ্জাবি পরবে, কিন্তু সর্বপ্রথম যুবক ভাববে যে আমার নবীর স্টাইল কি। আমার নবীর সবচেয়ে বড় স্টাইল ছিল ডাইন, ইউহিব্বুত তায়ামুনা। যখন ডাইনকে অবলম্বন করবে, সর্বক্ষেত্রে ডাইনকে, মুজা পড়বে ডাইন পাও আগে পড়বে, ডাইন পাও আগে, লুঙ্গি পরবে ডাইন পাও আগে, পায়জামা পরবে ডাইন পাও আগে, প্যান্ট পরবে ডাইন পাও আগে, শার্ট পরবে ডাইন হাত আগে, গেঞ্জি পরবে ডাইন হাত আগে। মা বোনরা ঘর ঝাড়ু দিবে, মুখ যেদিকেই থাকুক ডাইন দিক থেকে শুরু করবে। ঘর মুছবে, যেদিক থেকেই মুখ থাকুক ডান দিক থেকে শুরু করবে। যখন সর্বক্ষেত্রে ডাইনকে অবলম্বন করবে, এটা হলো আল্লাহর নবীর আদর্শ, এটা হলো আল্লাহর নবীর স্টাইল। যখন অনুসরণ করবে, আমার বিশ্বাস কিয়ামতের দিন ওকে ডাকা হবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনালা কোথায় আসো, ডাইনালা কোথায় আসো। নাইলে কোরআনে আসহাবুল ইয়ামিন বলা হতো না, ডাইনওয়ালা আসো। সব করবে, কিন্তু নবীর আদর্শ যেই না করবে। যখন আদর্শ যেই না করবে, তখন হাট বাজার এই হাদিস কোনোদিন আসতো না।
আত্তাজিরুস সাদুকুল আমিন। হায় হায়, তখন চায়ের ব্যবসায়ী চা বেচে ও কিয়ামতের দিন আল্লাহ রসুলের কাঁধে কাঁধ লাগায় উঠবে। ইয়াহশুরু মান নবিয়্যিন, নবীদের সাথে উঠবে। যদি ওই ব্যবসার ভিতরে ওই স্টাইল শিখে, আদর্শ শিখে, কেরিয়ার শিখে, পদ্ধতি শিখে, তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই ছোট্ট জীবনটা কসম খোদা, ছোট্ট অস্তিত্বটা আমলের জন্য। ইমাম বুখারী এটাই বুঝাইছেন, আমলের জন্য। আর সবকিছু আমল বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেন সবকিছু আমল বানানোর জন্য। ওনার আদর্শ আর ওনার কেরিয়ার একটা ধরেও যদি বসে থাকা যায়, একটা আদর্শ, একটা স্টাইল, আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি। হায়, যে রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়। যুবক একটু ভাবো, ওই রসুলের আদর্শ মানলে কি হবে? ওই রসুলের স্টাইল মানলে কি হবে? যার রক্ত পান করার দ্বারা জাহান্নাম হারাম হয়, যার রক্ত পান করা, বুলে যার পেশাব পান করার দ্বারা জাহান্নাম হারাম হয়। উম্মে আয়মান আল্লাহ রসুলের পেশাব বুলে পান করছে। আল্লাহ রসুল বলছে, উম্মে আয়মান যতদিন বেঁচে থাকবে তোর আর খিদা লাগবে না। উম্মে আয়মানের খিদা লাগে না। আর এক রেওয়ায়াতে আছে, উম্মে আয়মান এই শরীর আর জাহান্নামে যাবে না। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খুলে যায়, গাছ দূর থেকে দেখতেছিল। হায় হায়, আজকে তো উম্মত হয়ে আমরা মানি না, অথচ মরা খেজুর গাছ আল্লাহ রসুলের হুকুম মানতেছে। পাঠাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী খেজুর গাছকে বলো কাঁচা পাকা খেজুর দিতে। আল্লাহ রসুল বলছে, অথচ খেজুরের সিজনও না। ওই গাছের শাখা পাকাও শুকানো, শুকনা গাছ। যে বলছে আল্লাহ রসুল খেজুর দিতে বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর ধরতে দেরি, কাঁচা পাকা খেজুর দিয়া চাদর ভরে দিতে দেরি করে নাই। নিয়ে আসছেন তো বলছে, আলী পাকাগুলা তুমি খাও, কাঁচাগুলা খাও না, তোমার চোখ উঠছে, তুমি কাঁচাগুলা খাও না, তুমি পাকাগুলা খাও। যার হুকুম মরা গাছ মানে, আর ধন্য হয়, কাছের থেকে দেখে ধন্য হয়। গাছ দূরে দাঁড়ানো, আল্লাহ রসুল এখানে বসা, গাছ হাঁটতে হাঁটতে মাথার কাছে এসে দাঁড়ায় গেছে। মন বড়া দেখছে, তারপরে চলে গেছে। ঘুমের থেকে উঠছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো, দেখলাম কি দেখলে? ওই গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, দীর্ঘক্ষণ আপনাকে দেখলো, আবার চলে গেল, জায়গায় যায় লেগে গেল, বুঝাই যায় না সে উঠছিল, আবার এসে লেগে গেছে। আল্লাহ রসুল বলতেছিল, ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতেছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধুকে একটু কাছের থেকে যাইয়া দেখতে দেন না। আল্লাহ অনুমতি দিছে, এই জন্য আমাকে কাছের থেকে দেখাবে। আসেন, এই ছোট্ট জীবনটা আমলের জন্য, আর আমল দিয়েই চির জ্ঞানার হওয়া যাবে। এছাড়া কোনো রাস্তায় চির জ্ঞানার হওয়া যাবে না, চির সুখী হওয়া যাবে না, চির সফল হওয়া যাবে না, চির সফলতা অর্জন করা যাবে না। আমল দিয়েই করা যাবে, আমল ব্যতীত কোনো জিনিস দিয়ে করা যাবে না। এই জন্য আমাদের এই ছোট্ট জিনিসটাকে আমলের জন্য, জীবনটা আমলের জন্য, আর সব কিছুকে আমল বানানোর জন্য, সব কিছু যেন আমল হয়। এমনকি কাটা বিদা পর্যন্ত আমি সোয়াব পাই, কাটা বিদলে পেশাব পায়খানা পর্যন্ত আমল হয়। এই উম্মতের পেশাবও আমল, পায়খানাও আমল, ঘরের অন্তরালে বিবির সাথে মিলনও আমল। না আমল না? সোয়াব পাবে না? পাবে না? পরিবার পরিজন পালাও আমল, নাইলে এই হাদিস কেন আসতো? নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা।
তোর পরিবার পরিজনের উপরে যা খরচ করবে সৎকার সওয়াব লেখা হবে। গাছ লাগানো আমল, আল্লাহ রসুল বলছে এই গাছের ছায়ায় রোটের উপরে মানুষের চলাচলের রাস্তায় গাছ লাগাও, পথিক যে ছায়া নিবে তুমি সৎকার সওয়াব পাবে। ফলের গাছ লাগাও, পশু পাখি যা খাবে তুমি সৎকার সওয়াব পাবে। লাগানোর সময় নিয়ত করো পথিকও যদি দুই একটা খায়া যায় তাইলে আল্লাহ আমাকে যেন সওয়াব মিলে, তো পথিকও যদি খায় তো তুমি সৎকার সওয়াব পাবে। এমন একটা জিনিস নাই যেটা আমল না। জীবনটা আমলের জন্য, 24 ঘন্টার সবকিছু আমল হয়। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অফিস আদালত, মেল ফ্যাক্টরি, ঘর বাড়ি, উঠা বসা, চলাফেরা যেন আমল হয়। এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। আজকের এই মাহফিল সাজানো হয়েছে এই জন্যই, যদিও খতমে বুখারী খতম করা হবে আজকে, কিন্তু আসলে বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝেইছেন প্রথম আর শেষ হাদিস দিয়া যে আমাদের এই ছোট্ট জীবনটা আমলের জন্য, ছোট্ট জীবনটা সব কিছু আমলের জন্য। আর সব কিছু আমল কিভাবে হবে সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, ক্যারিয়ারের মাধ্যমে, স্টাইলের মাধ্যমে। একটা স্টাইলও যদি কেউ ধরে রাখতে পারে আল্লাহ রাসূলের এক স্টাইল, এই জন্য আমি যুবকদেরকে খুব বলি যে তুমি আল্লাহ রাসূলের একটা স্টাইল ধরে রাখো। দেখবেন চুল কাটার দোকানের সামনে চুলের স্টাইল লাগানো আছে ছবি সহ, কোন স্টাইলে কাটবে। যুবক যদি মনে করে যে আজকের থেকে মৌত পর্যন্ত আমার চুল মুহাম্মদুর রাসূলুল্লাহ স্টাইলে হবে, আমার বিশ্বাস এক স্টাইল তোমাকে জান্নাতে নেবে। এক স্টাইল জান্নাতে নেবে। একটা স্টাইল যদি কেউ ধরে রাখে আল্লাহ রাসূলের, একটা স্টাইল জান্নাতে নেবে। হয় এক হাদিস আমার বুঝে আসতো না, আমি যখন মাদাগাস্কার সফরে যাই তো আমার বুঝে আসছে। একটা হাদিস আছে যে এক জমানা আসবে, কিছু লোক থাকবে যাদেরকে কোনোভাবে মুসলমান চিনা যাবে না, ইসলামের কিছু তাদের কাছে থাকবে না। তারা বলবে আমাদের এইখানে একটা কলেমা আছে, একটা কলেমা এইখানে, বুকের দিকে ইশারা দিয়া বলবে, তো বলবে এই কলেমা তাদেরকে জান্নাতে নিবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এই কালেমা জান্নাতে নিবে? রোজা কোথায়, নামাজ কোথায়, হজ কোথায়, যাকাত কোথায়? আল্লাহ রাসূল রাগ হয়ে বলছেন ওয়ালাউ রাগিফা আনফা আবা যার, আবু যার তুই নাক মাটিতে মৌতে থাক, তারপরও এই জান্নাতে যাবে। এই হাদিস আমার বুঝে আসতো না। আমি যখন মাদাগাস্কার সফর করি তো আমি এক মুসলমানকে জিজ্ঞাসা করছি, আমি জানতাম না ওর পোশাক কোনো জিনিসের পরিচয় নাই, ও মুসলিম। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম ইউ আর মুসলিম, তুমি মুসলমান? তো আমাকে বলতেছে 100% মুসলিম। আমি 100% মুসলমান। আমি আমার মোবাইল থেকে ছবি বাহির করে দেখাইলাম, এটা যদি 100% মুসলমান হয় তাহলে এটা কত পার্সেন্ট? তো চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলতেছে যে দেখো আমরা 100 বৎসর না 1000 বৎসর ফ্রান্সের আন্ডারে ছিলাম, আমরা স্বাধীন হয়েছি অল্প কয়েকদিন আগে, আমাদের কাছে কিচ্ছু নাই, শুধু এখানে একটা কলেমা আছে, কিচ্ছু নাই। তখন আমার এই হাদিস বুঝে আসছে যে আল্লাহ রাসূল সত্য বলছে। 1000 বৎসরের মতো ফ্রান্স শাসন করছে মাদাগাস্কারকে, যেটা মদিনাতুল আসকার ছিল। তাবে সাহাবাদের জামানায় তার পাশের দেশ মুসলমান হয়ে গেছে, কমরু আইল্যান্ড, যেখানে ওসমান ইবনে আফফান
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আছে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান। ওই কবর আমি দেখছি। পাশের দেশটাই ছোট্ট একটা কমরু আইল্যান্ড। ওই যুগে এখানে ইসলাম আসছে। ফ্রান্সের শাসন করার কারণে সব খ্রিস্টান হয়ে গেছে। কিছু মুসলমান বাকি আছে যাদের পোশাক আশাক চলা ফিরা উঠা বসা খাওয়া দাওয়া কোনো জিনিসে বোঝা যায় না সে মুসলিম। কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় তখন বলে এইখানে একটা কলেমা আছে। তখন আমি তার পিঠে হাত দিতে বাধ্য হয়েছি, কাঁধে হাত দিয়া বলছি সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সত্য বলছে, এই কলেমা তোকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূলের এক আদর্শ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আসেন ছোট্ট জীবনটা আমলের জন্য, সবকিছুকে আমল বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমলের মাঝে চিরদিনের সফলতা আমরা অর্জন করতে পারব। আর না হইলে এই দুনিয়ার যে আকাঙ্ক্ষা যে আমি সফল হইতে চাই, ৬০-৭০ বছর হইতে পারি যে আমি ৬০-৭০ বছর শুধু সফল হব, তারপরে কিন্তু চির সফলতা আমাদেরকে দেখতে হবে, অসফলতা দেখতে হবে, যেটাকে কোরআনের ভাষায় বলে সাকাওয়াত। সফলতাকে কোরআনের ভাষায় বলে সাআদাত। এরকম সফলতা হায় 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 হায়। আমি এক ঝলক দেখাইছিলাম যে ফেরেশতা নামতে দেখবে, যখন রূহ বাহির করবে তো বইলা বাহির করবে ইলা রাউহি ওয়া রাইহান, চলো শান্তির জগতের দিকে চলো, ইলা রাব্বিন গায়রি গাজমান, চলো রব তোমার উপরে নারাজ। কবরে যখন রাখবে তো সফলতার ছাপ আল্লাহ দেখাবে। কেমন সফলতা? বলবে ফাফরিসু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছাও। কবর বলবে, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবর বলবে, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস এই কিতাবে আছে। কবর তার কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি অপেক্ষায় ছিলাম তুই আমার পেটে কবে আসবি, এখন আসছিস, তুই দেখবি আমার পেট কিরকম সবুজ আর শ্যামল। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেটকে আমি তোর জন্য সবুজ শ্যামল করব। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হবে, নুরানি, আলো আর আলো, আলো আর আলো। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। আল্লাহ বলবে ফাফরিসু ফিরাশাম মিনাল জান্নাহ ওয়াসিউ মুনতাহা নাযরিহি, যত দূর দৃষ্টি যায় প্রশস্ত করো। আরসিলু রিহাম বারিদান মাতা ওয়াফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা গেট খুলে দাও। আরসিল রিহান বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুগ্রাণযুক্ত বাতাস পাঠাও, এমন ঠান্ডা না যে কম্বল লাগে, আবার এমন না যে গরম লাগে, এমন পাঠাও যে ছোঁয়া লাগতে দেরি, ঘুম যেন আসতে দেরি না হয়। নাইলে এই শব্দ কেন আসবে? নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাও। প্রথম রাত্রে যারা বিয়ে শাদী করছে, বুড়ারা তো করেই নেই মনে হয়, এরা তো বুঝবেই না, ঠিক না? ঠিক বুঝবেন আপনারা? প্রথম রাত্রে তো দুজনেই ঘুমায় না, ঠিক না? শেষ রাত্রে ঘুম শুরু হয়, ঠিক না? কি কন? তো ৯টা 10টার দিকে দাদি নানি আইসা ধাক্কায় উঠায়, উঠ আর কত নাস্তা খাবি না? আল্লাহ আমাদেরকে এরকমই ঘুম পড়ায় দিবে। কিয়ামতের দিন সকালে আয়া ফেরেশতা উঠাবে, কুমিয়া ওয়ালি আল্লাহ, ওঠ আল্লাহর ওলি। চোখ ডলতে ডলতে উঠবে আর বলবে কাঁচা ঘুম, কাঁচা ঘুম। তো ফেরেশতারা বলবে ৩০,০০০ এখনো কাঁচা, পাকবে কবে? ৩০,০০০ বছর ঘুমায় ফেলছে, এখনো কাঁচা। আর ঘুমের থেকে উঠলেই কিন্তু অনুভব হয় পেশাব, পায়খানা, খিদা। তো উঠার পরে জিজ্ঞেস করবে কি করবো? কয় তাহতা আরশির রহমান, সিধা আল্লাহর আরশের নিচে যাবে। সফলতা এটার নামই
আল্লাহ 7টা গ্যালারি বানায় রেখে দিছে আরশের নিচে। সাবআতুন মানে কি? 7টা গ্যালারি, 7 সম্প্রদায়। যুবক তো জানে না তার জন্য কি গ্যালারি বানানো আছে। সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে, সুপার ডিলাক্স। হ্যাঁ, আমি তো বলি আরশের নিচে হবে 7 ধরনের মেলা, আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা। আরশের নিচে 7 ধরনের মেলা বসবে। যুবকদের মেলা ভিন্ন, মসজিদের দিল লাগানো আলাদের মেলা ভিন্ন, অমুকের মেলা ভিন্ন, তমুকের মেলা ভিন্ন। এক রেওয়ায়েতে আমি পাইছি, সহি জয়ীফ এটা না, যে গরমের দিনে যারা রোজা থাইকা দিল শুকায়া ফেলে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ইফতারি করাবে। ইফতারি আল্লাহ জানে ওই পেঁয়াজুতে স্বাদ কিরকম হবে, ওই বেগুনির মজা কিরকম হবে, ওই বুট আর মুড়ি ভর্তা আল্লাহ জানে কিরকম হবে। কি এটি দিয়ে খাওয়াবে? আল্লাহ যেমন আইটেম এমনই হবে, ঠিক না? কি বলেন? আল্লাহ যেমন। আমি তো চিন্তা করি আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, হাতের যশ। হাতের আছে না নাই আপনাদের দেশে? কিছু মা বোনদের আছে হাতে যশ, খানা যেমনই পাক করুক মজা হয়, ঠিক না? আচ্ছা, যদি মা বোনদের হাতে যশ থাকে, যখন আল্লাহ বন্দাকে পান করাবে তখন ওই হাতের যশ লাগবে তো লাগবে কিরকম? হ্যাঁ, আল্লাহ তো নিজেই বলতেছে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। 6 দিন 2 ভাবে পান করবে, খাদেমরা পান করায় দিবে বা নিজে পান করবে। 7ম দিন আল্লাহ দাওয়াত খাবে, প্রতি 7ম দিন আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? তা আল্লাহ বলবে দাওয়াত আমার, পানীয় আমি পান করাবো। তা আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া পান করায় দিবে। তা আল্লাহর হাতের যশ ওই গ্লাসের ভিতরে লাগবে তো লাগবে কিরকম বলে? আল্লাহ পান করাবে। এটার নাম হলো চিরকামিয়াবি। চিরকামিয়াবি এটার জন্যই ছোট্ট জীবনটা আমল দিছেন, আমলের জন্য। আর সবকিছু আমল হোক এটার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ক্যারিয়ার, ওনার আদর্শ, ওনার লাইফ স্টাইল। এই জন্য যুবকদেরকে আমি বলবো, ছাড়ো, ছেড়া দাও। 3 মিনিটের গানের পিছনে তুমি পাগল। জান্নাতে গান হবে 40 বছর টানা। দুনিয়ার কোনো গান 4 মিনিটের উপরে নাই। দেখাইতে পারবো আমাকে তোমরা? এখানে যুবক আছে অনেকগুলা, দেখাইতে পারবা 4 মিনিটের উপরে কোনো গান? দুনিয়ার কোনো গানের আসল ছন্দ 4 মিনিটের উপরে নাই। তুমি করবা এটা তো 10 মিনিট, এটা তো 15 মিনিট, ওটা হলো করতে করতে কাটায়া দিছে 7 মিনিট। শুধু গান হইল 3 মিনিট। আমার চেয়ে বড় বড় সিঙ্গার তোমরা দুনিয়াতে দেখো না। আমার চেয়ে বড় বড় সিঙ্গার দেখো না। আল্লাহ আমাকে দুনিয়ার বড় বড় সিঙ্গার দেখাইছেন। বিশ্বাস হয় না তোমাদের? হ্যাঁ, বড় বড় সিঙ্গার দেখাইছেন আমাকে আল্লাহ। যুবকরা বুঝবে। তোমরা দুনিয়ার কয়জন রেসলার দেখছো? তোমরা ছবিতে দেখছো রেসলার, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাকে দুনিয়ার এরকম কোন রেসলার নাই সামনে থেকে না দেখাইছে। তোমরা পেনসিলভেনিয়ায় কয়দিন গেছো যেখানে রেসলিং হয়? সারা দুনিয়ার সবচেয়ে বড় বড় রেসলাররা আছে পেনসিলভেনিয়া, আমেরিকাতে। এই পর্যন্ত আমি 5 বার গেছি, 5 বার। কয়বার? আমাকে বুঝাইতে হবে না। দুনিয়ার সিঙ্গার কি সিঙ্গার? আল্লাহ সুপার সিঙ্গার বানায় রাখছেন, সুপার সিঙ্গার। কসম খোদার যুবক, জান্নাতে যাওয়ার সময় তোমাকে ওয়ার্ল্ডের সিঙ্গার বানায় পাঠাবে আল্লাহ। প্রত্যেককে দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। দাউদ আলাইহিস ইসলামের মতো বড় সিঙ্গার আল্লাহ জমিনে তৈরি করেন নাই।
করছেন, কিন্তু ওনার আওয়াজ আল্লাহ দুনিয়াতে শুনাইতে দেন নাই। যদি দুনিয়াওয়ালা শুনতো তাহলে দুনিয়ায় থাকতেন না। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার আওয়াজ শুনাইতে দেন নাই। তোমাকে দাউদি আওয়াজ দিবে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়াতিল জিবাল, যুবক 2-4-5 মিনিটের ডান্স দেখে হারায় গেছে। হ্যাঁ, ডান্সার। ডান্স চিনো কাকে বলে? ডিকশনারিতে ডান্স কাকে বলে জানো? আরবিতে বলে রক্স। রক্স কাকে বলে জানো? যে নাচবে, ওর পায়ের নিচের মাটিটা যদি ওর সাথে নাচে তাইলে হলো রক্স। আরবিতে ডান্স বলে এটাকে, ডান্স, রক্স। এটার নাম রক্স না। ডান্স তো হবে জান্নাতে, 40 বছর টানা ডান্স হবে, টানা। 40 বছর পরে গালের ভিতরে মুখা মারবে, মাইরা করবো খালি নাচ দেখবি, ভিতরে কি আছে দেখোস না? খালি নাচই দেখবি, আর কিছু দেখবি না। সবাই শেষে যে জান্নাতে যাবে, ও 40 বছর হুর দেখে তাকায় থাকবে। 40 বছর পরে হুর আর গালের ভিতরে মুখা মারবে, মাইরা করবো খালি আমারে দেখবি, আর ভিতরে কিছু দেখোস না? সবই তো দেখা যায়, আর কিছু কাম নাই, খালি দেখবি। ওর হুশ ফিরায় আনবে। 40 বছর টানা ডান্স হবে। কে ডান্স দিবে? কে? হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বর দ্বারা, এই পর্যন্ত জাফরান দ্বারা। এটা বানাইছেন আল্লাহ কাফুর আল আবিয়াস দ্বারা। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বর্ণনা দিচ্ছেন, একটা দাঁত বাহির করলে পুরা জগৎ আলোকে আলোকিত হয়ে যাবে। একটা পাও বাহির করে দিলে পাও বাহির করলে সূর্য চিরদিন আলো হারায় ফেলবে। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। এটার ভিতরে আল্লাহ আরেকটা বুঝাইছে, লাউড বাইরের খোলা, এই জন্য বুঝাইতে পারবে। আরেকটা বুঝাইছে আল্লাহ এর ভিতরে, যে যুবক যখন ওইখানে লাগবে, ঠোঁটে ঠোঁট লাগবে, তখন মজা কিরকম আসলে একটু বাইবা দেয়। আল্লাহ এটাও বুঝাইছে, যখন ঠোঁটে ঠোঁট লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। জান্নাত সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। জান্নাতের সবচেয়ে কম দামি লেহেঙ্গা হলো 3 কিলোমিটার গের, কম দামি। কয় কিলোমিটার গের? বোঝো গের? কয় কিলোমিটার? মারবে না এরকম ফুইলা 3 কিলোমিটার পর্যন্ত যাবে, 3 কিলোমিটার পর্যন্ত। হ্যাঁ, সাহাবা শুধু পাগল হয় না, আবু বকর মাতাল হয়ে 13 দোকান খুয়াই দিছে। কি চায় জান্নাত, কি চায় আল্লাহ, কি চায় ওই কামিয়াবি, তো আল্লাহ এমন কামিয়াব বানায় দিছেন, হায় হায় কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না এরকম। ছোট্ট জীবনটা আমলের জন্য, ছোট্ট জীবনটা, আর পেশাব পায়খানা থেকে সবকিছু আমল হোক, এটার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমল দ্বারাই মিলবে যেটা আজকে চাই, কিন্তু এই ছোট্ট জীবনটায় চাই না। না না না, ছোট্ট জীবনটা মিলুক আর না মিলুক, চিরদিনের জন্য যেন ওই সফলতা মিলে, ওই গেনার হই, সফল হই, সফলতা অর্জন করতে পারি চিরদিনের জন্য। মৃত্যুর থেকে শুরু হবে, চিরদিন চলতে থাকবে। হ্যাঁ যুবক, ভুলা যাব, মনে উঠলো বলতেছি, আজকে তো মেসেজ দিছে ফুলের যায় দেখে জুতা লইয়া দাঁড়ায় আছে, ঠিক না? কি আশোকাতুল্লাহ মেসেজ দিছে কিসের? হ্যাঁ, দাঁড়ায় রয়েছে কি নিয়া? জান্নাতে রাখা আছে সৈকতে, দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না, বুকে। আর কি বলবে জানো? আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখতারতা,
এত দেরি করে কেন আইলি? এই জন্য হাদিসে আছে সকালে একটা দৈরা আনবে, বিকালে একটা দৈরা আনবে। সকালে আনবে বাইদাজের সৈকত থেকে, বিকালে আনবে বাইদাখের সৈকত থেকে। জান্নাতে দুইটা সৈকত, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। ওই সময় বুড়ারও জোয়ান হয়ে যাবে, বুড়া তো আর থাকবো না, ঠিক না? ওই সময় বুজুর্গরও এরকম হয়ে যাবে, এরা আরো বেশি যাইব, কুতুবরাও যাইব, সবাই যাবে ওইখানে, আড্ডা হবে, আড্ডা। হায় যুবক, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করো যে আজকের থেকে আল্লাহর রসুলের স্টাইল আমার জীবনে একটা হলেও অনুসরণ করব। পাক্কা ওয়াদা? কি যুবকরা কি বলে? পাক্কা? আল্লাহ কবুল করো। আসলে এটা তো বেলা না, আমি অবেলা চলে আসছি। এটা তো আর ওয়াজের বেলা না, বেলা আমি চলে আসছি অবেলা। যাক, অবেলা এসো যতটুকু হইলো। আমি তো ভাবতেছিলাম এরূপ না হয়ে যায়, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়, এমন না হোক যে আমি একাই থাকি। এখন তো দেখতেছি আল্লাহ আপনাদেরকে অনেককেই নিয়ে আসছেন, অবেলা হইল। এই জন্য আল্লাহ রসুলের কেরিয়ার, আদর্শ, স্টাইল। আর আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ হল 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় আদর্শ নেই। আয়েশাই আমাদেরকে দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন। আয়েশাই দুনিয়াতে আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। যাওয়ার সময় চিৎকার দিতে দিতে গেছেন, আসসালাম আসসালাম। মঞ্জুর করায় নিয়ে আসছেন, গ্রান্ট করায় নিয়ে আসছেন, অনুমোদন করায় নিয়ে আসছেন যে আমার উম্মতকে এমন একটা জিনিস দেন যেটা একটা করলেই সব হয়ে যাবে। তো আল্লাহ দিছেন নামাজ। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ ওকে তো জীবন ওকে। এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছেন, আসসালাম আসসালাম। আমার উম্মত যা করবার না করো, নামাজ ছেড়ো না। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত আলা। যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অধিকার নেই। এই জন্য সবার কাছে, বিশেষ করে যুবকদের কাছে দরখাস্ত, মা বোনদের কাছে দরখাস্ত, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? হ্যাঁ। কিন্তু তারপরও যুবক, যৌবনের তাড়নায় তুমি ছাড়তে পারো, কিন্তু জানা রাখো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথাই সত্য হবে। কেননা শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞাসা করে, কে? কয় যে যাকে তুমি 5 বেলা ডাকো তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। কেননা আমি মাটি হব, ও জাহান্নামের ইন্ধন হবে। শুকর মাটি হয়ে যাবে, তোমাকে আমাকে জাহান্নামের ইন্ধন হইতে হবে। বিদায় দুনিয়ায় যতদিন থাকতে চাও যুবক, খোদার কসম আল্লাহ তোমাকে সৃষ্টি সেরা বানাইছেন, সেরা হয়ে বাস করো। কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটার সাথে আপোষ করো না। করবে? হ্যাঁ, পড়বে তো? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।